আসসালামু আলাইকুম। ফাইনালি অ্যারাউন্ড 20K বাজেটের মধ্যে এরকম একটা ফোন যেটা কিনা অলমোস্ট সবাইকে রেকমেন্ড করার মতো ইন টার্মস অফ পারফরমেন্স, জেনজি ইউজার কিংবা ক্যামেরা ফ্রিকো যারা কিনা রয়েছে এই বাজেট ক্যাটাগরির মধ্যে বেসিক্যালি নতুন ফোনের মধ্যে থেকে ক্যামেরা খুব বেশি একটা ভালো পারফরমেন্স করবে এই ধরনের এক্সপেকটেশন রাখাটাও বোকামি। বাট মোটামুটি একটা অলরাউন্ডার ফোন হিসাবে এখনকার সময় যে ইনফ্লেশনের বাজারের মধ্যে যে জিনিসটা মিসিং ছিল সেই জিনিসটা অফার করতেছে আইকিউ, অ্যান্ড হেয়ার ইজ আইকিউ Z9X ফোনটা। ইন্ডিয়ান মার্কেটের মধ্যে অলমোস্ট এক মাসেরও বেশি সময় হয়ে গেছে এই ফোনটা লঞ্চ হয়েছে, অ্যান্ড এই জন্য গিয়ে এর যে ফ্ল্যাকচুয়েশন দামের ক্ষেত্রে ওটা এখনকার সময় বাংলাদেশের মধ্যে কম, অ্যারাউন্ড আন্ডার 20K বাজেটের মধ্যেই পাওয়া যাচ্ছে আইকিউ Z9X ফোনটা, যেটা কিনা 8GB র্যামের ভেরিয়েন্টের ফোনটা এখনকার সময় এই দামের মধ্যে না পাওয়া গেল কয়েক মাসের মধ্যেই কিংবা কয়েক দিনের মধ্যেই দেখবেন যে এই ফোনের দাম আর 1-2 হাজার টাকা কমবে। সেখানে আপনাদের জন্য এই ফোনটা অ্যাকচুয়ালি কী কী অফার করতেছে এই দামের মধ্যে একটা নতুন ফোন হিসাবে 6.7 ইঞ্চের একটা আইপিএস প্যানেল যেটা কিনা 120 হার্জ রিফ্রেশ রেট নিয়ে আসে, এই জিনিসটা কনসিডার করতেই হবে এখনকার সময়। এখানে খুব বেশি একটা কোশ্চেন করার সুযোগ নেই যে কেন অ্যামুলেট প্যানেল দেয় না, অ্যামুলেট প্যানেলে কি হইতাছে কম বেশি আপনারা সবাই জানেন গ্রিন লাইনের ইস্যুজের কারণে। অ্যান্ড পারফরমেন্স ক্যাটাগরির মধ্যে যেখানে এই দামের মধ্যে আমরা ইউজ টু ছিলাম কলকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসরটার সাথে, সেখানে এই ফোনের মধ্যে ইউজ করা হয়েছে লেটেস্ট কলকম স্ন্যাপড্রাগনের 6th জেনারেশন 1 প্রসেসর, অ্যান্ড এই প্রসেসরটা এই দামের মধ্যে যথেষ্ট স্টেবল অ্যান্ড রেপুটেডও, অ্যান্ড এখন অবধি এটা নিয়ে খুব বেশ একটা ব্যাড রিপোর্টস নাই। অ্যান্ড এই ফোনের ইউজিং এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউজার রিভিউ বলতে গেলে দাম হিসাবে সবার জন্য অলমোস্ট পারফেক্ট একটা ব্যালেন্সড প্রসেসর, যেখানে কিনা 4K তে ভিডিও রেকর্ডিংয়েরও সাপোর্ট রয়েছে, যা কিনা এই দামের মধ্যে অনেক দিন যাবতই মিসিং ছিল। একদমই সিম্পলি প্রসেসর নিয়ে বলতে গেলে প্রসেসর ক্যাটাগরির মধ্যে এখনকার সময় একটু রিব্র্যান্ডিংয়ের কালচার অনেক বেশি তৈরি হয়ে গেছে। 2.2 GHz অ্যাজ ইউজুয়াল 4টা হাই পাওয়ার্সের কোর্স, কর্টেক্স A78 এর অ্যান্ড কর্টেক্স A55 এর সবসময়ের মতো যে ধরনের লো পাওয়ার্সের কোর্স থাকে, অ্যান্ড জিপিইউ হিসাবে অ্যাড্রিনো 710 জিপিইউ রয়েছে, যা কিনা এই দামের মধ্যে গেমার্সদের জন্য মোটামুটি চলনসই বলা যায়, অ্যান্ড অলমোস্ট সবাইকেই একটা ব্যালেন্সড পারফরমেন্স প্রোভাইড করবে। বাট এই পারফরমেন্স ক্যাটাগরির মধ্যে এই ফোনটাকে আরও বেশি পরিমাণ অলরাউন্ডার হিসাবে মার্কেট লিডিং একটা পজিশনে বসাবে এর ব্যাটারি। 6000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি যেটা কিনা ফুল চার্জ করার জন্য 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড, যা কিনা এই দামের মধ্যে একটা ইনসেন ব্যাপার চার্জিং ব্যাকআপের দিক দিয়ে অ্যান্ড চার্জিং স্পিডের দিক দিয়েও। দুইটা জিনিস মিলে অ্যান্ড পারফরমেন্স ওয়াইজ ও ওভারঅল ক্যামেরার কথা চিন্তা করলে অ্যান্ড এই ধরনের একটা প্যাকেজ এই জিনিসটা অফার করতেছে, যেখানে এই দামের মধ্যে নিঃসন্দেহে অন্য কোনো ফোন থেকে পাওয়াটা দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়। অ্যান্ড ক্যামেরা ওয়াইজও যে খুব বেশি একটা ডাউনগ্রেড এরকম বলা যায় না। 4K তে ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট রয়েছে, রেয়ার ক্যামেরা দিয়ে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেটা ছবি কিনা একটু ডালনেস মনে হয়েছে। এই দাম বিবেচনায় আমাদের এক্সপেকটেশন অনেক হাই থাকে, কিন্তু এর থেকে বেটার কিছু অফার করতেছে এই দামের মধ্যে এইরকমও কেউ নাই, আনলেস স্যামসাংয়ের কিছু কিছু ফোন কিন্তু সেখানে পারফরমেন্স ক্যাটাগরির মধ্যে ডাউনগ্রেড করা হয়, আপনারা কম বেশি সবাই জানেন। অ্যান্ড 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, একটা পারফেক্ট প্রসেসর, ফাস্ট চার্জিং সাপোর্টেড, অ্যান্ড ওভারঅল যেই ধরনের একটা প্যাকেজ এই ফোনটা অফার করতেছে। আই নো আমাদের চ্যানেলের মধ্যে প্রায় অনেকগুলো মানুষের 20K বাজেটের মধ্যে ফোন কিনতে হয়, একটা সেকেন্ডারি ফোন হিসাবে তাদের জন্য একটা পারফেক্ট চয়েস মোর দেন 80% মানুষদের জন্য। বাদ বাকি প্যারেন্টসদেরকেও ফোন গিফট করতে চাইলে সেই ক্ষেত্রে স্যামসাংয়ের এই A14 4G কিংবা A15 4G ফোনটা ওইটা রেকমেন্ডেড থাকবে সিএম বাজেট ক্যাটাগরির মধ্যে। এছাড়াও মোটোরোলা মোটো G64 যে ফোনটা রয়েছে ওই ফোনটাও রেকমেন্ড করার মতো, বাট আমি থাকলে এই বাজেট ক্যাটাগরির মধ্যে আইকিউ Z9X এই ফোনটাকে পারচেস করতাম এই বাজেট ক্যাটাগরির মধ্যে, যেখানে কিনা সব জিনিস পারফেক্ট অ্যান্ড দাম হিসাবে কোনো একটা জায়গার মধ্যে কম্প্রোমাইজও ফিল হয় না অ্যাজ এ লেটেস্ট অ্যান্ড ব্র্যান্ড নিউ ফোন হিসাবে। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট ক্লিক কালো করে বেল আইকনটা গিয়ে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।